আসসালামু আলাইকুম সবাইকে। আজ তৈরি করছি চাপা শুটকির চাপা ভর্তা। গরম ভাতের সাথে খেলে তো একদম প্রাণটা জুড়িয়ে যায়। চিতই পিঠা রুটির সঙ্গেও খেতে ভীষণ মজা লাগে। সো তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি। 1 কাপ পরিমাণ রসুন কুচি, তারপর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ, 6টা চাপা শুটকি নিয়েছি পুঁটি মাছের, আর হচ্ছে 8-10টা শুকনা মরিচ, আর কাঁচামরিচ নিয়েছি 10-15টা। একটু ঝালঝাল করব। আর এই ভর্তাটা কিন্তু ঝালঝাল খেতে ভীষণ মজা লাগে, আর ঝাল কম হলে অতটা ভালো লাগে না। আর যে যেরকম ঝাল পছন্দ করে সেই রকমটাও দিতে পারে। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব, শুকনোভাবে ভেজে নিব। আর পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজলে কিন্তু মচমচে হবে না, এই জন্য আলাদা করে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। তারপরে একটুখানি সরিষার তেল দিব কড়াইতে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি। আর চাপা শুটকি কিন্তু অত বেশি দিতে হয় না, 6টা দিয়েছি, 6টায় মানে অনেক সুন্দর হবে, অনেক সুন্দর ফ্লেভার হবে। আর একটু ঝালটা বেশি দিলে কিন্তু শুটকি ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। সো এগুলোকে আমি প্রথমে ভেজে নিব, পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটুখানি ভেজে নিব। তারপর মাঝখান দিয়ে ফাঁকা করে দিব, মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিয়ে ওই ফাঁকা জায়গাটায় আমি চাপা শুটকিগুলো দিব। আমি এখানে পুঁটি মাছের চাপা শুটকি নিয়েছি। এটা আরও একটা পাওয়া যায় বাঁশপাতারি মাছের, সো এটা কিন্তু বেশি ভালো লাগে না, এই পুঁটি মাছেরটাই কিন্তু সব থেকে বেশি মজা লাগে, অনেক সুস্বাদু হয়। আর এই ভর্তা থাকলে অন্য কোনো তরকারি তো প্রয়োজনই হয় না। সেই দিন একটু মানে ভাত বেশি খাওয়া হয়, মানে এত মজা লাগে, অন্য তরকারি তো মুখে ভালোই লাগে না। সো ভাত কিন্তু অনেক বেশি খাওয়া যায়, অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যায়। এই তো চাপা শুটকিগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আগুনের তাপটা কিন্তু অনেক কম দিতে হবে, লো দিতে হবে। আর চাপা শুটকিগুলো কিন্তু গলে যাবে কিছুক্ষণের মধ্যে। একটু ভাজা ভাজা করে নিয়ে সবগুলো উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে টেলে নিব। এই তো সবগুলো আমি খুব ভালোভাবে এখন একসঙ্গে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে সুন্দর করে, যাতে করে যেন পুড়া না লেগে যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই তো আমি সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি, অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়েই ভাজতে হবে, নয়তো ভালো লাগবে না খেতে। এই তো আমি সময় নিয়ে ধীরে ধীরে খুব ভালোভাবেই ভেজে নিচ্ছি। সো ভাজা কিন্তু হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। আমি এগুলোকে ব্লেন্ডারের জারে করে মানে বেটে নিব, আমি শিলে বাটবো না। আর কেউ চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারে, শিলপাটায় বাটলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। সো প্রায় একই স্বাদ হয় ব্লেন্ডারের জারেও। এই তো আমি প্রথমে শুকনো মরিচগুলো নিচে দিয়ে দিলাম, তার উপরে এই তো আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন শুটকি ভাজা এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিব। আসলে এই ডিজিটাল যুগে কেউ বেশি কষ্ট করতে চায় না, শিলপাটা কেউ ইউজ করতে চায় না, অনেক কষ্ট লাগে। আর ভর্তা বানানো তো যেহেতু একটু কষ্টের কাজ, তাই চেষ্টা করি যেভাবে তাড়াতাড়ি হয় এইভাবেই করার চেষ্টা করি। এই তো এখানে দিলাম, মাত্র 5 সেকেন্ডের মধ্যে কিন্তু ভর্তাটা এখন হয়ে যাবে। 2-1টা ঘুরানি দিলেই কিন্তু হয়ে যাবে, অত বেশি বাটতে হয় না। যাই হোক, এই তো আমি বেটে নিচ্ছি, অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল, মাত্র 5 সেকেন্ড মাত্র আমি চালিয়েছি ব্লেন্ডারটা। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। আর আসলে কষ্ট করে বাটার কারণে কিন্তু অনেকেই ভর্তা খায় না, করতে চায় না। আর বর্তমান যুগে সবার ঘরেই এই ব্লেন্ডার থাকে, কেউ চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন অনেক অল্প সময়ে আর অনেক অল্প উপকরণে। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, কেউ চাইলে প্রথমেই লবণটা দিয়ে মানে ভেজে নিয়ে বাটতে পারে, আমি শেষে দিয়ে দিলাম। এই তো একটু লবণ দিয়ে এখন একটু মিশিয়ে নিব। এই তো ভর্তা কিন্তু রেডি, একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে। আর এই ভর্তার একটুখানি ছোঁয়া হলে ভাত খেতে অনেক অনেক বেশি মজা লাগে, অনেক সুস্বাদু হয়। আর এই ভর্তা থাকলে অন্য কোনো